অভিযোগ অভিযোগ অভিযোগ। কেউ বলে আপনি পর্দার কথা বলেন, আবার নিজে গান লাগান, ভিডিও করেন। আবার কেউ বলে আপনি ভণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলাম কি আসলেই এমন এক জীবনধারা যা মানুষকে বন্দি করে রাখে? আমরা ছোট থেকে শুনে আসছি, এটা করো না, ওটা করো না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যারা এসব বলে তারা আসলে ইসলামকে কতটা বুঝে বলছে? আসুন একটু গভীরভাবে ভাবি। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন, দুনিয়াকে উপভোগ করো, তবে সাথে শর্ত আছে। অশ্লীলতা থেকে দূরে থাকো, নিষিদ্ধ জিনিস এড়িয়ে চলো, আর স্রষ্টার শুকরিয়া আদায় করো, যিনি আমাদের সুন্দর জীবন দিয়েছেন। কোরআন আমাদের শিখিয়েছে, তোমরা দুনিয়ার মুসাফির। তাহলে আল্লাহ যখন শান্তির ধর্মের দিকে ডাকছেন, সেই শান্তি বলতে কি বোঝানো হয়েছে? সমস্যা হলো, আমাদের সমাজে হুজুরেরা এমন অনেক কিছুকে হারাম বলেন, যেটা আল্লাহ নিজে হারাম করেননি। প্রশ্ন হলো, তাহলে কি সেটা গ্রহণযোগ্য? উদাহরণ দিই, অনেকে মনে করেন ছবি তোলা হারাম। আপনি কি কোরআনের একটিও আয়াত দেখাতে পারবেন যেখানে বলা আছে ছবি তোলা হারাম? পারবেন না। হ্যাঁ, নবীদের ছবি আঁকা একসময় নিষিদ্ধ ছিল, কারণ সেটা নিয়ে ভবিষ্যতে কেউ পূজা করতে পারতো বা খারাপ কাজে লাগাতে পারতো। কিন্তু আজকের যুগে সাধারণ ছবি তোলা, সেটা কি হারাম? আবার দেখেন গান বাজনা, অনেকে বলেন গান হারাম, কিন্তু কোরআনে কোথাও নেই গান হারাম। বরং সহিহ বুখারীর এক হাদিসে, হাদিস নং 952 এসেছে, একদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সামনে অন্য দেশের নারীরা গান গাচ্ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আটকাননি। তাহলে কি গান সবসময় হালাল? না। যদি ফরজ ইবাদত বাদ দিয়ে সারাদিন শুধু গানেই ডুবে থাকেন, সেটাই হারাম। যদি গান অশ্লীলতার দিকে টেনে নেয়, সেটাই হারাম। কিন্তু ইসলাম কখনোই আনন্দকে পুরোপুরি অস্বীকার করে না, কারণ ইসলাম মানেই শান্তি, পরিমিতি আর ভারসাম্যের ধর্ম। কিন্তু আমরা কি করি? ছোটবেলা থেকে শুধু ওয়াজ শুনতে শুনতে বড় হই, কিন্তু কোরআন নিজে পড়ে বুঝতে চাই না। মনে রাখুন, কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ কেন প্রথম আদেশই দিলেন পড়ার? কারণ জ্ঞান ছাড়া সত্যকে জানা যায় না। তবুও আজকের যুগে আমরা পড়ি কম, আর মানুষের কথার উপর নির্ভর করি বেশি। এজন্যই অনেক হুজুর নিজেদের মতো করে হারাম হালাল বানিয়ে ফেলে। অথচ মনে রাখবেন, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করার ক্ষমতা কোনো হুজুরের নেই, আর আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করার অধিকারও কারো নেই। উদাহরণস্বরূপ, নামাজ শেষে মোনাজাত। অনেকে মনে করে এটা ফরজ, কিন্তু আসলে মোনাজাত নামাজের অংশ নয়, এটি মুবাহ, অর্থাৎ ওই চাইলে করবেন, না চাইলে করবেন না। আমরা যারা আরবি ভাষী নই, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে বেশি বিভেদ দেখা যায়। মাজার পুজো, আলেম মারামারি, দলমত বিরোধ, এসব মূলত ভাষার অজ্ঞতার কারণে। কিন্তু যেসব দেশে আরবি প্রচলিত আছে, সেখানে কিন্তু এসব মারামারি দেখা যায় না। তাহলে সমাধান কি? সমাধান একটাই, শুধু ওয়াজ শুনে ইসলাম বোঝা নয়, বরং নিজে কোরআন পড়া, ছোট ছোট আয়াত ভেঙে বোঝা, আর আল্লাহকে জানার চেষ্টা করা। কারণ যে মানুষ আল্লাহকে নিজে অধ্যয়ন করে চিনতে পারে, সেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।